সুমন ঘোষ তিনি প্রস্তুত হচ্ছেন, অন্যদিকে বিপুল মণ্ডল। প্রথম ওভারের জন্য রণজিৎকে আনা হয়েছে বোলিংয়ে। 6 ওভারের ম্যাচ। স্টার্ট টাইম আমরা এখান থেকে অ্যানাউন্সমেন্ট করব 30 মিনিটস। তার মধ্যে উইথ রিভিউ টাইম ইনিংস কমপ্লিট করতে হবে। প্রত্যেকে অ্যালার্ট থাকবেন। 5 লক্ষ টাকা চ্যাম্পিয়ন টিমের জন্য উইথ এ সুপার ট্রফি, and for the runner-up team 3 lakhs with a gorgeous trophy. So let's start day 3, first ball. Ranajit on his bowling mark. Suman Ghosh on strike. প্রথম বল মিড উইকেট অঞ্চলের দিকে খেলেছেন। সুপার টাইমিং ইনটু দ্য ক্রাউড, 6। প্রথম বলেই একেবারে দর্শনীয় ওভার বাউন্ডারি, কানেকশনটা দুর্দান্ত করেছেন, রিড করলেন, পিক করলেন সুমন ঘোষ। লাইভ আসছে আইস রকার্সের মাধ্যমে। আরো একবার ওয়েল কানেক্টেড শট, দর্শক গ্যালারিতে ব্যাক টু ব্যাক দুটো স্প্লেন্ডিড শট, 6 more। ওভার বাউন্ডারির হ্যাট্রিকের সামনে সুমন ঘোষ। রণজিৎ কামব্যাক করবেন কিভাবে? উইকেট রক্ষক একেবারে গোড়ায় এলেন। খারাপ বল, খারাপ বল। দ্বিতীয়বার এই বলটা করতে হবে, অনেকটা বাইরে অফ স্টাম্পের। ওয়াইডের সংকেত, অতিরিক্তের হাত ধরে আরো একটা রান স্কোর পড়ে এলো। কমেন্ট্রি বক্স থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সমরেশ জানা, সঙ্গে সুমন্ত এবং আফাপুল এবং পুরো টেকনিক্যাল টিম আইস রকার্স লাইভ স্ট্রিমিং টিমের পক্ষ থেকে। অরক্ষিত দুর্গ খেলোয়াড় ছুটছেন ফাইন লেগ অঞ্চলে, তবে শেষ রক্ষা হবে না। আরো একবার বল সীমানার বাইরে, 4টি রান আসবে। যে বলগুলো মাঠের বাইরে যাচ্ছে, বলগুলো যাতে দ্রুত ফেরত আসে একটু আপনারা দেখবেন। এগেন মাঠের বাইরে, কভারের উপর দিয়ে 6 রান। আর কিছু সময়ের অপেক্ষা, তারপরেই ইডেন উদ্যানে আইপিএল এর মেগা শো গ্র্যান্ড ওপেনিং। তবে তার আগে এখানে সঙ্গীত কাপের মজা নিন, কারণ আবহাওয়ার পরিস্থিতি যা, অন্তত আজকে আইপিএল এর শিডিউলে হয়তো বা পরিবর্তন আসতে চলেছে। উনত্রিশ বিনা উইকেটে জেএমকে স্পোর্টস, থ্যাঙ্কস টু সোনাইদা। গতি ছিল এবার। শেষ বলটা মুন্সিয়ানার সঙ্গে জায়গায় ডাকলেন রণজিৎ, বিট করালেন সুমন ঘোষকে। দর্শকদের ছবি আমরা তুলে ধরছি, জায়ান্ট স্ক্রিনে চোখ রাখলেই আপনারা দেখতে পাবেন। প্রত্যেকে প্রিয়জনদের জন্য বার্তা পাঠাচ্ছেন। আবহাওয়া প্রতিকূল, তবে কোনো কিছুই বাধাবিঘ্ন ঘটাতে পারবে না ক্রিকেটের এই আমেজে, ক্রিকেটের এই উৎসবে, সোনারপুরের জন্য, হরিনাবির জন্য। প্রতি মুহূর্তে দর্শকদের ছবি আমরা তুলে ধরছি লাইভ স্ট্রিমিং এ আইস রকার্সের পর্দায়। এবং নিঃসন্দেহে প্রত্যেকে ওয়েট করুন আজকে আইস রকার্স ইনস্টাগ্রাম পেজে। সামথিং স্পেশাল, সামথিং বিগ
সামথিং অসাম, দ্য বিগ নিউজ আসতে চলেছে আইস রকার্সের পক্ষ থেকে। উৎসাহের সঙ্গে সারা বাংলার মানুষ অপেক্ষা করছেন সেই অ্যানাউন্সমেন্টের জন্য। After first over 29 without any loss, JMK Sports 29 বিনা উইকেটে। এদিকে দ্বিতীয় ওভারের খেলা শুরু হবে। দ্বিতীয় ওভারের প্রথম বল, সামনের দিকে ফ্রন্ট ফুটে খেলেছেন বিপুল মন্ডল। প্রথম রান তার জন্য নিজের খাতা খুললেন, দলকে পৌঁছে দিলেন 30 রানে। স্পেশাল থ্যাঙ্কস টু মিস্টার অরিন্দম ধর, থ্যাঙ্কস টু দীপা ভৌমিক ধর। ধন্যবাদ বাপ্পা দেবনাথ প্রেসিডেন্ট, অনেক ধন্যবাদ জয় দে তাপুদা। পরের বল নিয়ে প্রস্তুত হচ্ছেন বোলিং মার্কে লক্ষ্মণ। এদিকে সুমন ঘোষ, তিনি প্রস্তুত হচ্ছেন স্ট্রাইকিং এন্ডে। মেন্ডি 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 লক্ষ্মণ, সমর্থকদের কাছে মেন্ডি নামে তিনি পরিচিত। কাভারের উপর দিয়ে আরো একবার নয়নাভিরাম শট। সুমন ঘোষ 22 গজটা শাসন করছেন একেবারে ধ্রুপদী ছন্দে। শুরু থেকেই এখনো পর্যন্ত অ্যাটাকিং ব্যাটিং চলছে, রান আসছে তার ব্যাট থেকে প্রতিনিয়ত। 34 রানে ব্যাট করছেন সুমন ঘোষ। পরের বল নিয়ে দৌড় শুরু করছেন মেন্ডি লক্ষ্মণ। গতকাল প্রথম দল হিসেবে শেষ 4-এ পৌঁছে গেছে অ্যাঞ্জেল একাদশ। প্রথম দিনে একটা কোয়ার্টার ফাইনাল ম্যাচ সেটা পেন্ডিং রয়েছে, ফাইনাল ডে 23শে মার্চ অনুষ্ঠিত হবে। পরবর্তী ম্যাচ সিদ্ধেশ্বরী টেলিকম এবং মজিতো 11, দুটো টিম প্রস্তুত হবেন নেক্সট ম্যাচের জন্য। মেন্ডির পরের বল পিছনে পায়ে ভর করে ফুল শট 6, মিড উইকেটের উপর দিয়ে 6 রান। ডাগআউট এই মুহূর্তে একেবারে খোশ মেজেছে জেএমকে স্পোর্টস। সোনাইদা তিনি বার্তা দিচ্ছেন ব্যাটারদের জন্য, যে ছন্দে তোমরা ব্যাট করছো এভাবেই এগিয়ে যাও। ওদিকে ব্যালকনিতে আমরা দেখতে পাচ্ছি অরিন্দম ধর খোশ মেজাজে রয়েছেন। সস্ত্রিক দীপা ভৌমিক ধর সঙ্গে রয়েছেন। লেট নাইট, অনেক রাত অবধি গতকাল খেলা হয়েছে, তো একটু দেরিতে হলেও ঘুম থেকে উঠেছেন। তবে ঘুম থেকে উঠে প্রথমেই মাঠের দিকে চোখ রেখেছেন অরিন্দম ধর। ব্যাকওয়ার্ড পয়েন্ট অঞ্চলের দিকে বলের গতি এবং প্লেসমেন্টও ভারী সুন্দর। আরো একটা বাউন্ডারি সুমন ঘোষের ব্যাট থেকে। উইদাউট এনি লস। দ্বিতীয় ওভারের খেলা চলছে। ডে 3 প্রথম ম্যাচ, একদিকে মা দুর্গা, অন্যদিকে জেএমকে স্পোর্টস। টসে জয়লাভ করেছিল মা দুর্গা একাদশ। তারা প্রথমে বল করার সিদ্ধান্ত নেয়, ব্যাট করার জন্য আমন্ত্রণ জানায় জেএমকে স্পোর্টসকে। 6 ওভার্স ম্যাচ।
এখানে টাইমিংটা ততটা ভালো হয়নি, তবে স্কোয়ার লেগে প্রোটেকশন রয়েছে, একটা রান পাবেন সুমন ঘোষ। 6560 বাইকের নাম্বার 4। আপনি বাইকটা যে জায়গায় রেখেছেন ওখান থেকে দ্রুত সরিয়ে নিন। অবস্টাকল হচ্ছে 6560 বাইকের শেষ নাম্বার, যার বাইক, আপনি ওই জায়গা থেকে বাইকটা দ্রুত সরিয়ে নিন। ওভারে শেষ বল করবেন মেন্টি, ফেস করবেন বিপুল মন্ডল। লেন্থে কমতি ছিল, আরো একবার মিড উইকেট অঞ্চলের দিকে খেলেছেন এবং সিদ্ধান্তের জন্য ওয়েট করতে হবে। একটু টেলিভিশন আম্পায়ারের সহায়তা চাইছেন। অনফিল্ড আম্পায়ার 6 ওভার বাউন্ডারির সংকেত। So over number 2 comes to an end after 253 without any loss. জেএমকে স্পোর্টস 53 বিনা উইকেটে দ্বিতীয় ওভারের খেলা শেষ। পরের 2 ওভারের জন্য কমেন্ট্রি বক্সে পরিবর্তন। স্বাগত আফুল। थैंक यू समरीश दा। फिर से एक बार स्वागत है सभी का श्री गणेश एंटरप्राइज प्रेजेंट संगीत कप 2025 चौथा संस्करण। 2 ओवर 53 को विकेट नहीं। एक तरफ सुमन घोष, एक तरफ विपुल। अच्छी शुरुआत दोनों किए हैं। पार्टनरशिप की बात करें, सुमन 10 बॉल 45 और छोटे छोटे बच्चे देख पा रहे हैं आप इस वक्त स्कूल के बाद जैसे मौका मिला मैच देख रहे हैं। और ये भविष्य है आने वाले बंगाल टेनिस क्रिकेट। कई लड़के पहुंचेंगे इस मुकाम तक। 2 ओवर 53 कोई विकेट नहीं। पांड्या बॉलिंग के लिए तीसरा ओवर, सामने स्ट्राइक पे होंगे सुमन घोष। 5 रन दूर अपने 50 से। पहली बॉल सीधे बैट से, अच्छी टाइमिंग जो चाहिए वो मिल गया। फर्स्ट बॉल 6 और छक्के के साथ अपना 50 पूरा करते हुए वेल प्लेड सुमन घोष। एक बार बैट दिखा दें, एक बार बैट तुल पे। 51 in just 11 balls सुमन घोष। उनसठ रन, अच्छी पार्टनरशिप जेएमके स्पोर्ट्स के लिए पहले विकेट के रूप में। बल्ले का किनारा, कीपर के पास मौका था लेकिन कैच छूटा। हालांकि पीछे अच्छा बैकअप, सिंगल ही आएगा इस बॉल से। स्कोर जब पहुंचा 60 रन। और ये हमारे कह सकते हैं जूनियर मेंबर बहुत मेहनत कर रहे हैं इस टूर्नामेंट के लिए। बॉल बॉय फटाफट बॉल ला रहे बाहर से। 60 रन लग चुके हैं बोर्ड पे। 2 ओवर 2 बॉल, लेफ्ट राइट कॉम्बिनेशन। विपुल 2 बॉल से 7, सुमन घोष 12 बॉल से 52। ओवर की अगली बॉल, कवर के ऊपर बेहतरीन शॉट। ऐसा लगा सुरेश रैना की तरह इनसाइड आउट, ये छक्का लगा। पहली बॉल 6, फिट सिंगल, फिट 6। 3 बॉल से 13 आ चुके हैं। शॉट, एक बार फिर से एक और छक्का। नेक्स्ट मैच सिद्धेश्वरी टेलीकॉम और मजीतो 11। दोनों टीम से रिक्वेस्ट रिपोर्टिंग करें। इस बार फिर से रूम बनाकर पीछे अच्छा एफर्ट और कैच को पूरा किया विक्रम थे फील्डर, कोई गलती नहीं। विकेट नंबर 1, फर्स्ट विकेट।
हेलो, तो यहाँ पे शायद अंपायर एक बार चेक करना चाहेंगे कैच क्लियर है या नहीं। प्लीज वेट, बैट्समैन को रोका गया है, प्लीज वेट, चेक करेंगे तीसरे अंपायर श्रीकांत बेहरा। डिसीजन क्या आएगा? पैर कहां था जब वो कैच लिए? बाउंड्री रोप पे टच हुआ या नहीं, चेक करेंगे। नेक्स्ट मैच प्लीज दोनों टीम्स रिक्वेस्ट है रिपोर्टिंग करें। सिद्धेश्वरी टेलीकॉम और मोजितो 11 फॉर नेक्स्ट मैच दोनों टीम्स रिक्वेस्ट है रिपोर्टिंग करें। और जो शारीरिक भाषा फील्डर ऐसा लगा काफी श्योर थे वो। बहरहाल चेक करेंगे तीसरा अंपायर और अंपायर का फैसला आया। आउट होकर जाना पड़ा डग आउट। 72 पे 1, ये वो कैच था, विक्रम थे फील्डर, कोई गलती नहीं। जेएमके स्पोर्ट्स अच्छी शुरुआत रही पहले विकेट के लिए। 72 रन इस 6 ओवर के फॉर्मेट में, अच्छी पार्टनरशिप 72। और इस वक्त आपके स्क्रीन पे देख पा रहे हैं मिस्टर राजीव गुप्ता काफी खुश, आज फ्रेश होकर मैच के लिए पहुंचे हैं। साथ में देख पा रहे हैं सैंडी, स्टाइलिश, हैंडसम, काफी मेहनत की है सभी इस टूर्नामेंट के लिए। बारिश लगातार मुश्किल रहा था। 72 पे 1, 72 फॉर 1। एक तरफ सुमन घोष 12 बॉल से 52 आती कोशिश कवर पे। कुरन इस बॉल से ओवर की समाप्ति। 3 ओवर के बाद 72 1 विकेट, 72 फॉर 1 आफ्टर एंड ऑफ 3 ओवर्स। जसान आए थे बैटिंग के लिए। पहली बॉल आती कोशिश कुरन नहीं। 3 ओवर 72 1 विकेट। यहां से अगर आप डबल देखिए तो फिर 140 तक काफी रन बन रहे हैं। बारिश के कारण ऐसा अनुमान लगाया जा रहा था मुश्किल होगा बैटिंग, लेकिन तारीफ करने होंगे हरियाणा स्पोर्टिंग क्लब सभी मेंबर्स, जिस तरह से बारिश में पिच को बचाया। साथ में आउटफील्ड आप देख पा रहे हैं बहुत ही बेहतरीन। और ये 50-50 ओवर्स, ये ओवर 50-50 ओवर, यानी इस ओवर में आपके पास चैलेंज है 18 रन। अगर 18 से अधिक रन बनाते हैं तो आपके लिए और आधे रन मिलेंगे बोनस के तौर पे। अगर 18 से रन कम बनते हैं, जितने रन बनेंगे कम, फिर उसके आधे रन माइनस किए जाएंगे। 3 ओवर 72 1 विकेट, 72 फॉर 1। मेंडी है बॉलिंग के लिए। सामने स्ट्राइक पे होंगे सुमन घोष। फर्स्ट बॉल, पहली बॉल पीछे फील्डर बहुत दूर है, बॉल तक पहुंचेंगे जी नहीं, रुक नहीं पाए। फर्स्ट बॉल बाउंड्री है सुमन घोष। स्कोर 76 76 1 विकेट। सुमन घोष टीम के लिए एक शानदार पारी खेल रहे हैं। ओह व्हाट अ शॉट, सीधे बैट से टाइमिंग पे निर्भर ये शॉट। देखे जाएंगे 6 रन। एक और छक्का सुमन घोष। स्कोर 82 82 रन 1 विकेट। चाहेंगे अंत तक फिनिश करें। शॉट ऑफ लेंथ करने का प्रयास था, सर से काफी ऊपर ऐसा मानना अंपायर का। इसी कारण वाइड करार दिया मैच ऑफिशियल, यानी एक और रन वाइड के रूप में। नेक्स्ट मैच दोनों टीमों से रिक्वेस्ट है रिपोर्टिंग करें और रिव्यू की मांग की है। फील्डिंग साइड रिव्यू फॉर वाइड चेक चैलेंज किया है, प्लीज वेट। नेक्स्ट मैच एक तरफ होंगे
सिद्धेश्वरी टेलीकॉम और एक तरफ होंगे मोजितो 11। दोनों टीमों से रिक्वेस्ट है प्लीज रिपोर्टिंग करें फॉर नेक्स्ट मैच। दोनों टीमों से रिक्वेस्ट है आप लोग रिपोर्टिंग करें। तो फैसला आया व्हाइट बॉल, रिव्यू गवाना पड़ा, फील्डिंग रिव्यू लॉस्ट, स्कोर 83 83 एक विकेट, 3 ओवर 2 बॉल, साथ में 1 बाउंस करार दिया अंपायर सुमन घोष। 14 बॉल से 62। आज के इस पहले मैच में बेहतरीन बल्लेबाजी। इस ओवर से अभी तक आए 11 रन, 50-50 ओवर। ग्यारह बने 2 बॉल से। मैंडी बॉलिंग कर रहे हैं, स्ट्राइक पे तैयार सुमन घोष। ओह व्हाट अ शॉट, थोड़ी सी जगह मिली, भरपूर फायदा उठाया, एक और छक्का सुमन घोष। तो कल की आंधी पिक्कू पॉल और आज कह सकते हैं सुमन घोष। एक और हवाई शॉट, एक और देखना होगा इस बार क्या दूरी मिलेगी। मिली तो है लेकिन फील्डर के हाथ में। व्हाट अ कैच, सेट बैटर डिपार्ट्स, आउट हुआ सुमन घोष, विकेट नंबर 2। सुमन आउट हुए 16 बॉल से 68 बनाकर, 68 इन जस्ट 16 बॉल्स। न्यू बैटर है बैटिंग के लिए अब अर्गदीप सेन। स्कोर 89 फॉर 2। इस ओवर से अभी तक आए 17 रन, 2 छक्के, 1 वाइड, 1 चौके। अर्गदीप स्ट्राइक पे, कैच कॉल, फिर से एक बार मौका बन सकता है। फील्डर 3 फील्डर, अच्छा तालमेल, अच्छा कॉल था, ये बहुत खास होता है। आपसी कॉल, एक और विकेट। स्कोर 89, 3 विकेट। अच्छी वापसी इस ओवर में, कह सकते हैं विकेट लेने के बाद। बैटिंग लगाया राजू, ओवर की आखिरी बॉल, कैप्टन टीम के राजू। और 17 आए इस ओवर में, देखना होगा क्या 18 ला पाते, क्योंकि 18 अगर लाते हैं फिर और 9 रन मिलेंगे एक्स्ट्रा। शॉट ऑफ लेंथ हुक करने का प्रयास, रन के लिए जाएंगे, 1 बाउंस बाउंड्री। तो 21 आए इस ओवर से, 21 फ्रॉम दिस ओवर। तो और 11 रन मिलेंगे एक्स्ट्रा। 4 ओवर के बाद स्कोर जब पहुंचा 104, 3 विकेट गवाकर। आफ्टर 4 ओवर स्कोर 104, लॉस ऑफ 3। बचे 2 ओवर। कमेंट्री बॉक्स से वेलकम सुमन दादा।
4 ওভারে খেলা শেষ হয়েছে, 4 ওভার শেষে 104 রান 3 উইকেট। গত ওভার 50-50 ওভার, সেখান থেকে একটা দুর্দান্ত অ্যাডভান্টেজ যুক্ত করতে সমর্থ হয়েছে জেএমকে স্পোর্টস। ওদিকে নতুন ওভার শুরু হবে এবং নতুন ওভারের শুরুতেই পান্ডেকে আপাতত মাঠের বাইরে পাঠিয়েছেন মা দুর্গা স্পোর্টিং এর ব্যাটার জিশান খান। প্রতিটা ওভার রানের জন্য এখনো পর্যন্ত সঠিক দিশাটা দেখিয়ে গেছেন ব্যাটাররা। যে যখন ব্যাটিং করতে এসেছেন প্রত্যেকটা ওভারেই রান এসেছে দ্রুত গতিতে। আমরা প্রথম ওভার থেকে যদি একদম নজর রাখি, প্রথম ওভারে 29 রান, দ্বিতীয় ওভারে 24 রান, তৃতীয় ওভারে 19 রান, চতুর্থ ওভারে আবারও 21 রান এবং নতুন ওভার চলছে, সেখানেও দেখুন বোলার স্ট্রাগল করছেন। ইনসাইড আউট খেলার চেষ্টা, টাইমিং অতটা ভালো হয়নি এবং তার সাথে সাথেই ফিল্ডার বলের নিচে পৌঁছে গিয়েছিলেন। ভেতরে আসা বল ছিল এবং সে জায়গা থেকে দাঁড়িয়ে অনরাইজ ডেলিভারি খেলার চেষ্টা ছিল ডিপ এক্সট্রা কভারের দিকে। ফিল্ডার বিক্রম প্রস্তুত ছিলেন এবং তার হাতেই জমা হয়েছিল বল। উইকেট নাম্বার 4 জেএমকে স্পোর্টসের জন্য। এক ঝাঁক তরুণ তুর্কি ক্রিকেটার যারা জেএমকে স্পোর্টসের হয়ে লড়াই করছেন মাঠের মধ্যে। অন্যদিকে মা দুর্গা স্পোর্টিং, তারাও কিন্তু একদম চোখে চোখ রেখে লড়াইটা দেওয়ার চেষ্টা করে চলেছে। নতুন ব্যাটার দীপক সাহের আগমন এবং প্রথম বলটাই স্টেপ আউট করে খেলার চেষ্টা। আসলে 6 ওভারের ফরম্যাট এবং এই ফরম্যাটকে কাজে লাগিয়ে দ্রুত রান তুলতে হবে। পান্ডে আরো একটা ভালো বল, এটা প্রয়োজন অন্তত পক্ষে শেষ দুটো ওভার যদি সঠিক জায়গায় বল রেখে কিছু কম রানের ওভার রাখা যায়, সেক্ষেত্রে কিছুটা হলেও আশ্বস্ত হবেন মা দুর্গা স্পোর্টিং ক্লাবের ম্যানেজমেন্ট। কারণ যেভাবে রান এসেছে তাতে করে রানের যে গতি তাতে বাধা দিতে হবে। অন্যদিকে উইকেট আসার পরই কিন্তু রানের গতিতে কিছুটা হলেও বাধা পড়েছে। দুটো বল পরপর ডট বল এসেছে। রাজু এগিয়ে গেলেন নন স্ট্রাইক এন্ড থেকে এবং বোধহয় দীপকের সাথে কিছু আলোচনা করলেন, একটু ওয়েট করে খেলার যে পরামর্শ সেটা দিলেন। এবারও একটা ভালো বল, আরও একটা ভালো বল। পান্ডের ওভারটা শুরু হয়েছিল 6 রান দিয়ে এবং তারপর হোয়াইট বল এসেছিল। সংঘর্ষ করছিলেন নিজের লাইন লেন্থ নিয়ে, তবে দ্রুত ফিরিয়ে আনলেন, উইকেট নিলেন এবং উইকেটে আঘাত আনার পরই দেখা গেল পরপর কিছু ডট বল এলো। আজকে তৃতীয় দিন সঙ্গীত কাপ সিজন 4। প্রাকৃতিক দুর্যোগ, মেঘলা আকাশ, মাঝে মাঝেই বৃষ্টি, সব মিলিয়ে বাধা বিপত্তি বিপর্যয় সবটাই রয়েছে। তবে সবকিছুকে অতিক্রম করে এগিয়ে যাওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞ এই মুহূর্তে আমরা প্রত্যেকেই। এই টুর্নামেন্টের শেষ শিখরে পৌঁছানোর যে চেষ্টা সেটা চলেছে অনবরত। ওদিকে 5 ওভার শেষ, 5 ওভার শেষে 112 রান, 4 উইকেট। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ড্রোন ভিউ হরিনাভি হাই স্কুল গ্রাউন্ড। পাখির চোখে পুরো মাঠ, দ্য ইগলস আই।
একই সাথে দর্শক বন্ধু যারা আমাদের সাথে সকাল থেকেই জুড়েছেন, এই টুর্নামেন্টের সাথে জুড়েছেন, আমরা সমস্ত দর্শক বন্ধুদের প্রতি বিনীত অনুরোধ রাখবো যারা ব্যারিকেডের উপরে হেলান দিয়ে দাঁড়িয়ে আছেন, ব্যারিকেডটা একটু ছেড়ে দাঁড়াবেন। বৃষ্টি হয়েছে এবং সাথে সাথেই ব্যারিকেডগুলো যেভাবে সেট করা ছিল সেক্ষেত্রেও কিছু হয়তো সমস্যা রয়েছে, তাই ব্যারিকেডগুলো যাতে না হেলে পড়ে সেদিকে একটু নজর আপনাদের প্রত্যেককে রাখতে হবে। তাই ব্যারিকেডের যে বাঁশগুলো রয়েছে সেগুলো একটু ছেড়ে দাঁড়াবেন, প্রত্যেককে অনুরোধ করছি আমরা, ওটাতে হেলান দিবেন না। অন্তিম ওভার আসবে, অন্তিম ওভারে বল করার জন্য তরুণ এসেছেন। তরুণের প্রথম বল, হাওয়াতে বল রয়েছে, ফিল্টার অনেকটাই দৌড়ে এলেন, তবে দুই ফিল্টার কাছাকাছি এবং কে নেবেন ক্যাচ সে ভাবনার মধ্যেই ওখানে হাতছাড়া হয়ে গেল, হাতছাড়া হয়ে গেল বল, একটা সুযোগ নষ্ট হলো। একশো 13 রান, 4 উইকেট, 5.1 ওভার, 5টা বল পড়ে রয়েছে। প্রথম ইনিংসের 5টা বল, প্রথম 4 ওভারে যে গতিতে রান এসেছিল পরের দুটো ওভারে সেই গতিটা যেন থমকে গেছে এবং উইকেটটা পড়ার পর বিশেষ করে পান্ডে যখন উইকেটটা তুলে নিলেন তারপরই যেন এই থমকে যাওয়া বা মন্থর রানের ওভার সেটা দেখতে পাওয়া যাচ্ছে। এক্ষেত্রে সংযোগ ভালো হয়েছে, উচ্চতা রয়েছে এবং ফিল্টারকে অতিক্রম করে বল সীমা রেখার ওপারে, 6টা রান। একশো 19 রান, 4 উইকেট। ফুল টস ছিল, শুধুমাত্র গাইড করার চেষ্টা করেছিলেন বলের গতিপথে ব্যাটকে নিয়ে গিয়ে, তবে শেষ পর্যন্ত ফিল্ডারের নাগালে পৌঁছে গিয়েছিল বল, যদিও শেষ পর্যন্ত ধরে রাখা সম্ভব হয়নি। আমরা পরের ম্যাচ, পরের ম্যাচের দুই দলকে আমরা অনুরোধ করবো আপনারা প্রস্তুত হয়ে যাবেন। দুই ক্যাপ্টেন, একদমই বিলম্ব করা যাবে না, প্রত্যেকটা ম্যাচকে কন্টিনিউ এগিয়ে নিয়ে যেতে হবে। রান নেওয়ার সুযোগ কি ছিল? সুযোগ থাকলেও রাজু কিন্তু এই ক্ষেত্রে রান নেওয়ার কোনো ইচ্ছে প্রকাশ করেনি, আসলে বড় শট খেলার ক্ষমতা রয়েছে এবং বেঁচে রয়েছে যখন দুটো বল, দুটো বলেই দুটো বড় শটের জন্য যাওয়ার মনস্থির করে ফেলেছেন। পরের ম্যাচ সিদ্ধেশ্বরী টেলিকম বনাম মজিটো 11। আমি দুই ক্যাপ্টেনকে অনুরোধ করছি আপনারা আপনাদের খেলোয়াড় তালিকাটা দ্রুত সাবমিট করবেন উইথ প্রপার জার্সি নাম্বার অ্যান্ড ফোন নাম্বার। সামনের বল, টাইমিং ভরসা এবং 6টা রান। লেগ স্টাম্পের বাইরে ছিল এক্ষেত্রে, তো আপাতত অনফিল্ড আম্পায়ার একটু থামতে বলেছেন, টেকনোলজির সাহায্য নেওয়া হয়েছে। আইস রকার্সের পর্দায় তৃতীয় আম্পায়ার পর্যবেক্ষণ করবেন শ্রীকান্ত বেহেরা রয়েছেন। ফ্রন্ট ফুট চেক করার নির্দেশ এসেছে অনফিল্ড থেকে।
ডিসিশন পেন্ডিং, অপেক্ষা করব আমরা। কি আসা সিদ্ধান্ত, কি ঘটেছিল ঘটনা, এবং তৃতীয় আম্পায়ার জানাচ্ছেন স্টেপিং যেটা ছিল সেটা সঠিক ছিল, সুতরাং লেগ স্টাম্পের বাইরে যাওয়ার কারণে ওয়াইডের সিদ্ধান্তটা নেবেন অনফিল্ড আম্পায়ার এবং অতিরিক্তের হাত ধরে একটা রান। 127, 127 রান, 4 উইকেট। একটাই মাত্র বল বেঁচে রয়েছে, বড় শট কি আসবে? সব ভালো যার শেষ ভালো বলা হয়, দেখা যাক শেষটা কতটা ভালো হয়ে থাকে। হাওয়াতে বল এবং এক্ষেত্রে কিন্তু ফিল্ডিং সাইডের পক্ষেই এলো, অর্থাৎ শেষ বল থেকে কিছুটা হলো এনার্জি তারা গেইন করেছে। হবে না, আমরা তাই অনুরোধ করছি দুই ক্যাপ্টেনকে একটু এগিয়ে আসার জন্য। এই টুর্নামেন্টের আজকে তৃতীয় দিন এবং তৃতীয় দিনের প্রথম ম্যাচ, দুই ক্যাপ্টেন আমাদের সাথে একটু জয়েন করবেন, প্লিজ চলে আসতে হবে। তো দুই ক্যাপ্টেন, আমরা যে কথা বলছিলাম, বাংলা বাঙালিয়ানা সবটাকেই ধরে রাখার চেষ্টা হয়েছে ক্রিকেটের এই মাঠেও। ক্রিকেটের উন্মাদনা থাকবে, তবে তার সাথে সাথেই আমরা আমাদের যে ট্র্যাডিশন, আমাদের কালচার, সেটাকেও ধরে রাখার চেষ্টা করেছি। এবং এই মুহূর্তে দুই ক্যাপ্টেন, তাদের হাতে তুলে দেওয়া হলো মিষ্টির হাঁড়ি, অর্থাৎ মিষ্টি মুখ করিয়েই আমাদের অতিথিদের আমন্ত্রিত করা হলো।
হ্যালো, নমস্কার, স্বাগত প্রত্যেককে আরো একবার হরিনাবি স্কুল গ্রাউন্ডে। আজকে তৃতীয় দিনের প্রথম ম্যাচ আপনারা দেখছেন মা দুর্গা স্পোর্টিং ক্লাব। তারা 128 রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করবে। মা দুর্গা স্পোর্টিং, জেএমকে স্পোর্টস 6 ওভার থেকে 127 রান সংগ্রহ করেছে। প্রথম বল, এবং প্রথম বলটা মাঠের বাইরে যাবে 6 রানের জন্য। প্রতিপক্ষ দলও একইভাবে শুরু করেছিল। সুমন ঘোষ ব্যাটিং তাণ্ডবটা শুরু করেছিলেন এবং সেইভাবেই শুরু হলো মা দুর্গা স্পোর্টিং তাদের ইনিংস। প্রথম ওভার বাউন্ডারি এলো রোহিতের ব্যাট থেকে। অন্যদিকে বিক্রম, বল হাতে রাজা। আরো একবার উচ্চতা এবং দূরত্ব, ডিস্টেন্স 6। যে বলগুলো মাঠের বাইরে যাচ্ছে দয়া করে বলগুলো একটু ফেরত পাঠাবেন। সম্মানীয় দর্শকদের কাছে বিনীত আবেদন, আপনাদের কাছে যে বলগুলো যাচ্ছে একটু বলগুলো দয়া করে মাঠে ফেরত পাঠাবেন। পরপর 2 বল থেকে 2টো ওভার বাউন্ডারি, 12 বিনা উইকেটে। রোহিতের ব্যাট থেকে 2টি দৃষ্টিনন্দন শট, শুরুটা ভালো করলেন। মিড উইকেট অঞ্চলের দিকে গড়ালে বল, একটু মিসফিল্ড, তবে ব্যাকআপটা ভারী সুন্দর। আরো একটা সিঙ্গেল এলো। প্রথম 3 বল থেকে 13 রান। মা দুর্গা স্পোর্টিং তাদের সামনে লক্ষ্যমাত্রা 6 ওভার থেকে 128 রান। আজকে তৃতীয় দিন, ডে 3 সঙ্গীত কাপ 2K25 শ্রী গণেশাই নম এন্টারপ্রাইজ প্রেজেন্টস। স্পেশাল থ্যাঙ্কস টু মিস্টার অরিন্দম ধর। বিক্রম খেলার চেষ্টা দেখাননি, অফ স্টাম্পের অনেকটা বাইরে ছিল। ভালো করেই জানেন ওয়াইডের সংকেত আসবে। অতিরিক্তের হাত ধরে আরো একটা রান স্কোর বোর্ডে, 14 উইদাউট এনি লস। 33 বল থেকে প্রয়োজন 114 রান। বিক্রম স্কোয়ার লেগ অঞ্চলের দিকে খেলোয়াড় তৎপর রয়েছেন। স্ট্রাইক রোটেট করলেন রোহিত, তাকে এগিয়ে দিলেন। শুরু থেকে অ্যাটাকিং মোড। প্রথম 2টো বল থেকে 2টো দর্শনীয় ওভার বাউন্ডারি এসছে রোহিতের ব্যাট থেকে। একটা দিক থেকে অ্যাটাক করার প্রবণতা, সেটাই আমরা দেখছি এখনো পর্যন্ত। দুই ব্যাটারের বোঝাপড়া যেটা বলছে। 15 বিনা উইকেটে মা দুর্গা স্পোর্টিং ক্লাব। আজকে দিনের প্রথম ম্যাচ। ক্যাচ ইজ দ্য কল। নিচে খেলোয়াড় রয়েছেন, কোনো ভুলচুক করবেন না। প্রথম উইকেট, ফেরত যাবেন সাজ করে রোহিত। আমরা ওয়েলকাম জানাই মিস্টার অরিন্দম ধরকে। 15 উইকেটে মা দুর্গা স্পোর্টিং ক্লাব। রাজা মন্ডল রাউন্ড দি উইকেট। পরের বলটা করলেন গতির সঙ্গে, বিট করিয়েছেন
নতুন নামা ব্যাটার নাম্বার 3-এ গোলুকে। সঙ্গে সঙ্গে প্রথম ওভারের খেলার পরিসমাপ্তি। প্রথম ওভার শেষে মা দুর্গা স্পোর্টিং ক্লাব তাদের সংগ্রহ 15, 1 উইকেটে। শ্রী গণেশায় নম এন্টারপ্রাইজ প্রেজেন্টস সঙ্গীত কাপ সিজন 4 সাপোর্টেড বাই হরিনাবি স্পোর্টিং ক্লাব, co-sponsored by CC in association with Fry Basket, Sonali Manson Jewelers, Acer Mobile Mart, Car Addiction, Surname International School. Thanks to Inmasha Technomic Solution Private Limited. ওদিকে দ্বিতীয় ওভারের জন্য তাফিজ বিস্ট তাকে আনা হয়েছে বলে। ব্যাট করবেন বিক্রম। 30 বল থেকে প্রয়োজন জয়ের জন্য 113 রান। সরাসরি সম্প্রচার আসছে হরিনাবি স্কুল গ্রাউন্ড থেকে ইউটিউবে আইস রকার্স লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। প্রথম বলটা নিয়ন্ত্রণ রাখতে পারেননি তাপিস বিস্ট, লেগ স্টাম্পের বাইরে। ওয়াইডের সংকেত, অতিরিক্তের হাত ধরে আরো একটা রান স্কোর বোর্ডে। 5 lakhs with a super trophy for the champion team, 3 lakhs with a spectacular trophy for the runner up team. ম্যান অফ দ্য টুর্নামেন্টের জন্য বাইক এবং ম্যান অফ দ্য ম্যাচ ফাইনাল স্কুটি। বিক্রম অফ স্টাম্পের বাইরের বল, তাড়া করে খেলার চেষ্টা, ব্যাটে বলে সম্পর্ক ঘটাতে পারেননি। সরাসরি বল উইকেট রক্ষকের দস্তানা, সেখান থেকে ফেরত আসছে তাফিজ বিস্ট তার হাতে। প্রতিজ্ঞা ভবন প্রান্ত থেকে বল করবেন তাফিজ বিস্ট। দ্বিতীয় বল আবারও জোরের সঙ্গে করলেন, শরীর থেকে দূরে রাখলেন। ফুটওয়ার্কটা ততটা ভালো ছিল না বিক্রমের। এখানেও ব্যাটে বলের টাইমিং করতে পারেননি, বলা ভালো সংযোগ করতে পারেননি। অ্যানাদার ডট বল। 28 বল থেকে প্রয়োজন 112 রান। কাপার অঞ্চলের দিকে সিঙ্গেল আসবে বিক্রমের ব্যাট থেকে। এই ওভারে শুরুতেই একটা হোয়াইট বল করে ফেলেছিলেন তাপিস বিস্ট। 3টে বলের খেলা হয়েছে এখনো পর্যন্ত, 2টো রান সংগৃহীত হয়েছে। 27 বল থেকে প্রয়োজন 111 রান। তাপিস বিস্ট বঙ্গ টেনিস ক্রিকেটের চেনা মুখ, ভিন রাজ্যের খেলোয়াড়। প্রত্যেকটা দলে আপনারা দেখছেন, গতকাল দ্বিতীয় দিনে আপনারা জগৎ থেকে শুরু করে সরোজ প্রামাণিক, পিকু পল, সঞ্জু কালোজিয়া, সাগর আলী, জন্টি সরকার প্রত্যেকেই দেখেছেন। তো চাঁদের হাট সারা ভারতবর্ষে টেনিস ক্রিকেটের তারকারা প্রত্যেকে অংশ নিচ্ছেন 16টা দলে। তাপিস চলেছেন রাউন্ড দি উইকেট। গোলু এক্ষেত্রে উচ্চতা পেয়েছে, দূরত্ব পায়নি, লং অফে খেলোয়াড় আছেন, কোনো ভুলচুক করবেন না। উইকেট তাপিস বিস্টের জন্য, দ্বিতীয় উইকেটের পতন। সতেরো রানের মাথায় দ্বিতীয় উইকেটের পতন ঘটে গেল মা দুর্গা স্পোর্টিং এর। 17 for 2। দ্বিতীয় ওভারের শেষ বল করবেন তাপিস বিস্ট। এখনো পর্যন্ত নিয়ন্ত্রিত ওভার, লাইন এবং লেন্থের মিশ্রণটা ছিল, তবে শেষ বল সেখান থেকে পকেট ব্যাট থেকে ওভার বাউন্ডারি। আর সঙ্গে সঙ্গে দ্বিতীয় ওভারের খেলার পরিসমাপ্তি। 2 ওভার শেষে 23, 2 উইকেটে মা দুর্গা স্পোর্টিং তাদের সংগ্রহ। 24 বল থেকে জয়ের জন্য প্রয়োজন 105 রান। কমেন্ট্রি বক্সে পরিবর্তন, পরে 2 ওভারের জন্য আসবে আপাপুল।
थैंक यू समरेश दा। 2 ओवर 23 2 विकेट, टारगेट 128, 128 चाहिए जीतने के लिए। ओवर की पहली बॉल, एक तरफ पोकाय आते छक्के के साथ शुरुआत की है और एक तरफ विक्रम। फर्स्ट बॉल उठाकर खेलने का प्रयास, काफी ऊंची गई है, दूरी मिली नहीं नीचे फील्डर, अच्छा कैच, कोई गलती नहीं। फर्स्ट बॉल विकेट राजा मंडल। राजा मंडल आते विकेट निकाले पहली बॉल पे, अच्छा कैच, खुद बॉल के नीचे। आकाश है बैटिंग के लिए अब। अपील, लेकिन अंपायर ने कोई खास इंटरेस्ट दिखाया नहीं इस अपील में, रन आया नहीं। ओम साई बाबा 11, ओम साई बाबा 11 कैप्टन प्लेइंग शीट लेके जाए अब। ओम साई बाबा 11 कैप्टन रिपोर्टिंग करें। 23 पे 3। हवाई शॉट, अच्छा पिक किया इस बार, वेल कनेक्टेड, मिलेंगे पूरे 6 रन। आकाश स्कोर 29 सीधे बैट से, बहुत ही खूबसूरत, कोई जोर नहीं, बस प्लेसमेंट, एक और छक्का। बॉल प्लीज। ना स्कोर मूव 35, 35 रन 3 विकेट 2 ओवर 4 बॉल, अब चाहिए 20 गेंदों से 93, तो मैच बन सकता है। जिस तरह से पिछले पारी में बैटिंग किए थे सुमन घोष, शानदार 68 16 बॉल से, कुछ वैसी ही पारियां खेलनी होंगी आपको इस इनिंग में। आकाश के बैट से एक और छक्का। ना स्कोर 41, आकाश स्ट्राइक पे चल पड़े। राजा इस बार लेंथ थोड़ा पीछे रखा था, समझ नहीं पाए, कोई रन नहीं। ओवर की समाप्ति, 3 ओवर का खेल हुआ समाप्त, स्कोर 41 3 विकेट, 41 for 3 आफ्टर एंड ऑफ 3 ओवर्स। अब चाहिए जीतने के लिए 18 गेंदों से 87 रन, 87 रिक्वायर्ड इन 18 बॉल्स।
50-50 ओवर ही है, लिया गया तपीस वेस्ट आ रहा है बॉलिंग के लिए। एक बेहतरीन गेंदबाज, पिछले साल भी खेले थे, इस साल फिर से तपीस वेस्ट बॉलिंग करेंगे। सामने स्ट्राइक पे होंगे पोकाई। 41 रन 3 विकेट 6 ओवर का मैच, 18 बॉल 87 चाहिए जीतने के लिए। नेक्स्ट मैच दोनों टीमों से रिक्वेस्ट है आप लोग रिपोर्टिंग करें। ओम साई बाबा 11 रिपोर्टिंग करें। पहली बॉल वाइड यॉर्कर की कोशिश, रन आए नहीं इस बॉल से। 17 बॉल 87 रन, सफर बहुत मुश्किल अब भी यहां से। बहुत बहुत शुक्रिया हरियाणा स्पोर्टिंग क्लब। कैच का मौका, अच्छा एफर्ट था, सुमन थे विकेट के पीछे। जितनी अच्छी बैटिंग उतनी अच्छी एफर्ट, लेकिन इस बार कैच हुआ नहीं, सिंगल मिला। स्कोर मूव 42, 42 रन 3 विकेट 16 बॉल 86 चाहिए। 50-50 ओवर। पीछे फील्डर है, स्लोअर बॉल, गति ज्यादा दिए नहीं इस बॉल पे, उंगलियां फेरे बॉल पे। एक और सिंगल, 3 बॉल से मात्र 2 रन। इस ओवर में अगर 18 रन से जितने रन कम बनेंगे फिर उस रन के आधे रन माइनस किए जाएंगे। 43 रन 3 विकेट 15 बॉल बचे इस पारी में। काफी बाहर जाने दिया, ऑफ स्टंप से बाहर, वाइड बॉल। ये बॉल आपको फिर से डालने होंगे। स्कोर बढ़ता हुआ 44। 44 रन 3 विकेट 15 बॉल 84 चाहिए। अच्छी गेंद, बिल्कुल समझ नहीं पाए। एक और बिंदी बॉल। ये बॉल कभी अंदर तो कभी बाहर, और अफसोस कर रहे हैं बैट्समैन, इनकी जो रिएक्शन देखिए आप, अफसोस कर रहे हैं। समझना मुश्किल हो रहा है इनकी गेंदबाजी। तपीस वेस्ट। 3 ओवर 4 बॉल 44। सामने स्ट्राइक पे तैयार पोकाई। इस बार लो रहा पड़ने के बाद करे तो करे क्या, कहां खेले, कैसे समझे। इस ओवर से अभी तक आए मात्र 3 रन। आखिरी बॉल पे कितने रन आते हैं? पीछे भागे सुमन, लेकिन बहुत दूर है उनसे बॉल। सिंगल के साथ इस ओवर से कुल 4 रन, दैट मीन्स 2 रन माइनस होंगे। ओवर की समाप्ति, 4 ओवर के बाद स्कोर 43, 43 रन 3 विकेट बचे। अब 2 ओवर बचे, 12 बॉल 85 चाहिए जीतने के लिए। बचे 2 ओवर। कमेंट्री बॉक्स से वेलकम सुमन दुदा। আচ্ছা, আরো একবার অনুরোধ করবো যারা ব্যারিকেডে হেলান দিয়ে রয়েছেন আপনাদের প্রত্যেককে অনুরোধ করবো হেলানটা একটু ছেড়ে দেবেন। রাজা এসেছে বোলিং করার জন্য পঞ্চম ওভারে। লক্ষ্যমাত্রা অনেকটা দূরে রয়েছে, এখান থেকে জয় তুলে আনার কাজটা ভীষণ কঠিন, কারণ 11টা বল বেঁচে রয়েছে এবং 85 রান করতে হবে। যারা জুড়ে রয়েছেন আমাদের সাথে আইস রকার্স লাইভে, আপনাদের প্রত্যেককে আমরা ধন্যবাদ জানাই, স্বাগতম জানাই। সকাল থেকেই অনেকে প্রশ্ন করছিলেন কি হবে ম্যাচের, টুর্নামেন্টেরই বা কি হবে, আদৌ খেলা হবে কিনা। তো প্রত্যেককেই জানানো হয়েছিল একটু ধৈর্য রাখুন, সাথে থাকুন, এবং যেভাবে ডাউন স্টাফ যারা ছিলেন
তারা যেভাবে লড়াই করলেন, যেভাবে মাঠটাকে আবারও খেলার উপযুক্ত করে তুললেন, সেটা নিঃসন্দেহে প্রশংসনীয় প্রয়াস। গত ওভার ছিল 50-50 ওভার, যেখান থেকে অ্যাডভান্টেজ নেওয়ার একটা সুযোগ ছিল, তবে সেটা সম্ভব হয়নি নেওয়া। এবং এই ওভারেও এখনো পর্যন্ত যদি পরিসংখ্যান দেখি আমরা, একটাই মাত্র রান এসেছে, দুটো ডট বল এসেছে। অর্থাৎ প্রত্যেক বোলার যেই বোলিং করতে আসছেন প্রত্যেকের হাত ধরেই কৃপণতম ওভারগুলো উঠে আসছে। লেন্থে পরিবর্তন, একটু শর্ট অফ লেন্থ, ব্যাটটা আগে চলেছিল, ওয়াইডের জন্য ডিমান্ড করছিলেন আম্পায়ার, মুখ নামিয়েছেন আম্পায়ার, অনফিল্ড আম্পায়ার। আসলে খুব কাছাকাছি জোন দিয়েই বল বেরিয়েছিল উইকেট কিপারের হাতে। পঞ্চম ওভারে খেলা চলছে, 8 বল থেকে 84 রান প্রয়োজন। বাইরের বল তাড়া করে খেলার চেষ্টা, এজ নিয়েছিল ফিল্ডার থার্ড ম্যান অঞ্চলে, এবং সেখান থেকে বল ফেরত আসা পর্যন্ত একটা রান। সঙ্গীত কাপ চতুর্থ বছর, অলরেডি আমরা তৃতীয় দিনে রয়েছি। প্রথম দিন আমরা উদ্বোধনী পর্বে ছিলাম, গতকাল অনেকটা দেড় রাত্রি পর্যন্ত খেলা হয়েছে। ইনসাইড আউটের চেষ্টা, টাইমিং কতটা ভালো হয়েছে। ব্যাটার মারার পর আর ঘুরে তাকাননি, আসলে কনফিডেন্সটা ছিল। শেষ ওভারে খেলা শুরু হবে, লক্ষ্য অনেকটা দূরে, অভিষ্ট জয় সেটা বোধহয় সম্ভব নয়। বোলারকে থামতে বলেছেন এখানে। ঝাররা এসেছেন বোলিং করার জন্য। অন্তিম ওভারে এখানে কিছু ডিসপুট রয়েছে সম্ভবত, আম্পায়ার কথা বলছেন। ডেড বল ঘোষণা করা হয়েছে। আমরা পরের ম্যাচের জন্য আরো একবার অনুরোধ করব সিদ্ধেশ্বরী টেলিকম এবং ওম সাই বাবা, দুই টিমের ক্যাপ্টেন, আপনারা আপনাদের খেলোয়াড়দেরকে নিয়ে প্রস্তুত হন। আমরা এই ম্যাচটা শেষ হওয়ার সাথে সাথে দ্রুত টস পর্বে জয়েন করব আপনাদের সাথে। ঝাররা এসেছে বোলিং করার জন্য, এবং গত বলটা ডেড বল ঘোষণা করা হয়েছিল। কিছু ঘটনা এমন ঘটেছিল মাঠে যেটা বিধিসম্মত নয়, যে কারণে থামতে বলেছিলেন অনফিল্ড আম্পায়ার। পরবর্তীতে খেলা শুরু হয়েছে, ওদিকে ওয়াইডের সংকেত প্রদান করা হয়েছে, অর্থাৎ প্রথম বল থেকে একটা এক্সট্রা রান ওয়াইডের হাত ধরে। এবং দেখতে পাচ্ছি আমরা মাঠ থেকে অনেক দূরে যারা প্রবীণ নাগরিক তারাও রয়েছেন আমাদের সাথে জুড়ে, এই টুর্নামেন্টের সাথে জুড়ে চোখ রেখেছেন প্রত্যেকেই। বাড়ির ব্যালকনি হোক অথবা বাড়ির ছাদ, দূর থেকেও মানুষরা রয়েছেন খেলার সাথে জড়িত। আসলে নিয়ম রক্ষার ম্যাচ হয়ে দাঁড়িয়েছে, ম্যাচটা সেভাবে পাওয়ার কিছু নেই, তবে শেষ বেলায় দর্শকদের বিনোদনের জন্য ব্যাটাররা ব্যাটিং করবেন।
যদি বড় কিছু শট নিয়ে আসা যায় সেক্ষেত্রে বিনোদনের জায়গাটা বাড়বে, কারণ লক্ষ্যমাত্রা অনেকটা দূরে। 4 বল থেকে 69 রান দরকার। পকাই আসবে স্ট্রাইকে। বড় শট আমরা বলছিলাম দর্শকদের বিনোদনের কাজটা করতে চাইবেন ব্যাটাররা, এবং সেটাই 60 রান। সিদ্ধেশ্বরী টেলিকম এবং ওম সাই বাবা, আমরা বারবার অনুরোধ করছি দুই ক্যাপ্টেনকে আমাদের সাথে জোড়ার জন্য। ওদিকে উইকেটের পতন, বড় শট খেলতে গিয়ে উইকেট কিপারের হাতে দিয়ে বসেছেন, কিনারা ছুঁয়ে উইকেট কিপারের হাতে চলে গেছে। ইতিমধ্যেই ওম সাই বাবা তারা মাঠে এসে পৌঁছে গেছেন এবং তাদের যে টিম সংক্রান্ত রিপোর্টিং সেটা আমরা পেয়ে গেছি। আমরা সিদ্ধেশ্বরী টেলিকম তাদেরকে অনুরোধ করব অবিলম্বে আপনারাও আপনাদের টিম সংক্রান্ত রিপোর্টিংটা করুন, আর সাথে সাথে খেলোয়াড় তালিকাটা দ্রুত জমা করুন। ম্যাচটা শেষ হওয়ার সাথে সাথেই আমরা টসে জুড়বো আপনাদের সাথে। নতুন ব্যাটার বিশ্ব এসেছে ব্যাটিং করার জন্য। বিশ্ব এলেন এবং বিশ্ব আপাতত 6 দিয়ে শুরু করলেন। অফ স্টাম্পের বাইরে ছিল, বেরিয়ে যাওয়া বল, সেখান থেকে দ্রুত পৌঁছে গিয়েছিলেন পজিশনে এবং তারপর শটটা খেলেছিলেন বিশ্ব। 71 ফর 4 ইনিংসের শেষ বল আসছে, ম্যাচের শেষ বল আসছে। ম্যাচের অন্তিম বল, যদিও ব্যাটারদের মধ্যে